বিতর্কের মাঝে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দিল কেকেআর। আজই বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে সরানোর নির্দেশ দেয় বিসিসিআই। দেশজোড়া বিতর্কের মধ্যে কেকেআরকে চিঠি দেন বিসিসিআই সচিব। চলতি বছরই বাংলাদেশ সফরে যাওয়ার কথা ভারতীয় দলের। বাংলাদেশ সফর নিয়েও কি কড়া অবস্থান নেবে বোর্ড? Going on all across, BCCI has instructed the franchisee KKR to release one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad. And BCCI has also said that if they ask for any replacement, BCCI is going to allow that replacement. ভারতবর্ষের এসে এখানে খেলবে এবং ভারতের থেকে টাকা নিয়ে গিয়ে বাংলাদেশে নিয়ে যাবে এবং সেখানে বাংলাদেশেই হিন্দুদের উপর অত্যাচার হবে, সেটা বরদাস্ত করা যাবে না। তাই বিসিসিআইকে অনুরোধ করেছিলাম, বিসিসিআই সে ঘোষণা করেছে এবং মুস্তাফিজুরকে কেকেআর থেকে বহিষ্কার করা হয়েছে এবং এটাও বলেছিলাম যদি মুস্তাফিজুর খেলে তাহলে সমস্ত ইডেন গার্ডেন্সের এবং সমস্ত দর্শকরা সেই খেলা বয়কট করবে। তো আজকে এই নিউজটা পেয়ে আমি খুবই আনন্দিত। মুস্তাফিজুরকে বাংলাদেশ থেকে 9,25,00,000 টাকায় কেনা হচ্ছে কেকেআর এর জন্য। সেই বাংলাদেশে হিন্দু ভাই দীপু দাসকে ঝুলিয়ে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সেখানে কেকেআর এবং শাহরুখ খান আপনার তো আরও বেশি দরকার। এই টাকাটা আজকে বাংলাদেশে এবং আমাদের এখানে যারা যারা নির্যাতিত, যারা হিন্দুরা রয়েছেন, বাংলাদেশে যারা নির্যাতিত রয়েছেন, তাদের জন্য এই টাকাটা খরচা করা হোক, আমি এই দাবি রাখি। ঘটনা মানে রাজনীতি যদি খেলার মধ্যে ঢুকে পড়ে বা সংস্কৃতির মধ্যে অনুপ্রবেশ করে তাহলে সেটা আমাদের কাছে খুবই একটা দুঃখের ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ আমরা যারা রাজনীতি থেকে দূরে থাকি তারা জানি যে রাজনীতি অনেক স্বচ্ছ জলকে ঘোলা জল করে তোলে এবং অনেক সহজ সরল জিনিসকেও জটিল করে তোলে। তো এটাও সেরকমই একটা ব্যাপার। মুস্তাফিজুর তো অনেকদিন ধরেই খেলছে, তাকে এইভাবে সরিয়ে দেওয়া হলো, এটা আমার পক্ষে খুবই মনে হয়েছে যে আমাদের পক্ষে একটা খুব বেদনাদায়ক একটা ব্যাপার ঘটলো। এটা কেমন মনে হয়, এইগুলো ছেলে মানুষই বাচ্চাদের ঝগড়ার মতো, যে আমার বন্ধুকে মেরেছে তো আমি ওর বন্ধুকে মারবো। মানে একজনের উপর অন্যায় হচ্ছে বলে আরেকজনের উপর অন্যায় করা হবে। এইগুলো আমার একটু নিচু মনের পরিচয় বলে মনে হয় দুপক্ষেরই। ডোমজুড়ে পাকুড়িয়া জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা। 16 নম্বর জাতীয় সড়কে দুটি বাসের সংঘর্ষ। ডানলপ থেকে পাঁচলাগামী 79 নম্বর রুটের বাসের পিছনে ধাক্কা একটি দীঘাগামী বেসরকারি বাসের। পাঁচলাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে কারখানার পাঁচিল ভেঙে ঢুকে যায়। দুর্ঘটনায় আহত প্রায় 2 বাসের 20 থেকে 25 যাত্রী। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর আটক দুটি বাসই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ডোমজুড় থানার পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভয়াবহ দুর্ঘটনার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দুটি বাসের সংঘর্ষ, আহত 20, প্রায় 25 জনের মতো যাত্রী। দুর্ঘটনার পর দুটো বাসই বাজেয়াপ্ত করা হয়েছে। পাকুড়িয়া জাতীয় সড়কে এই ভয়াবহ বাস দুর্ঘটনা হয়। আমরা এই বাসটাতে ছিলাম খেতুয়া কলকাতা স্টেশন। ওই বাসটা আসছিল, সামনে যে বাসটা ছিল ওর পেছনে দিয়ে ওই বাসটা ধাক্কা মেরে। না ব্রেক ফেল কিছু হয় না, স্পিড দিয়েছিল একটু, ও আগে যে ধাক্কা মেরে যায়। প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জার ইনজিউর্ড হয়েছে। ওই বাসের একজন বাচ্চা ছিল সামনে, আর এই বাসের বেশি ইনজিউর্ড হয়েছে।